এখানে তো সাপও আছে প্রচুর, না? প্রচুর সাপ ধরবার আসছিল তো সিংড়ার থেকে। হ্যাঁ, সিংড়ার থেকে আসা এই জায়গাতেই মনে হয় ওরা সেন্টার করছিল, হ্যাঁ, প্রোগ্রাম করেছে যে তর্মি বাজাবে আর কি। এরই মধ্যে চতুর্দিকে তিনি সাপ আসে ঘিরে নিয়েছে। ওরা সর্বনাশ, কোন রকমে পালা যাওয়া পারলে জীবন নিয়ে বেঁচে গেছে। জীবন নিয়ে বেঁচে গেছে। কতদিন থেকে ওই পাথরটা পড়ে আছে ওখানে? ওটা বাপ দাদার আমল থেকে ওইভাবেই আছে। হ্যাঁ, কেউ নিয়ে যেতে পারে না? না, কেউ নিয়ে যাওয়ার চেষ্টাও করে? কেউ কারো ক্ষমতা নেই যে ওখান থেকে ওটা নিয়ে যেতে। যে পাথরগুলো এখানে যুগের পর যুগ ধরে পড়ে আছে, একটা পাথরে যে কেউ হাত দিয়ে এখান থেকে নিয়ে যাবে সেই শক্তি বা সাহস কিন্তু কারোরই নাই। এ এক অলৌকিক মাজার। অনেকে বলেন এখানে একসময় ছিল প্রাচীন মন্দির। সময় বদলেছে, ইতিহাস বদলেছে, কিন্তু রহস্য আজও রয়ে গেছে অক্ষত। এখানে আছে এক অলৌকিক পাথর। দিনের আলোয় নিছকই একটি সাধারণ পাথর, কিন্তু রাত নামলেই লোকমুখে শোনা যায় সে পাথর নাকি রূপ নেয় বিষধর সাপে। পাশেই দাঁড়িয়ে আছে এক অলৌকিক তেঁতুল গাছ, যার একটি ডালও আজ পর্যন্ত কেউ কাটতে পারেনি। চেষ্টা করলেই নাকি নেমে আসে অদৃশ্য বিপদ। এখানেই আছে এক রহস্যময় পুকুর, যার পানি পান করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অসুস্থ মানুষ। বিশ্বাস করা হয় এই পানিতেই লুকিয়ে আছে রোগমুক্তির অলৌকিক শক্তি। এই ভিটেতেই বাস করে অসংখ্য সাপ, কিন্তু আশ্চর্যজনকভাবে এরা কাউকেই কামড়ায় না, আর কেউ এদের মারতেও সাহস পায় না। আজও গ্রামবাসীরা সন্ধ্যার পর এই জায়গায় আসতে ভয় পায়। চলুন আজ আমরা পৌঁছে যাই সেই রহস্যময় মাজারের গভীরে। ভিউয়ার্স দেখেন, এটা কিন্তু একটা বিশাল মাঠ বা ঘন জঙ্গলে চারপাশে ছেয়ে গেছে। তো আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘরও কিন্তু নাই। তো এর ভিতরেই রয়েছে ওই যে পেছনে দেখা যাচ্ছে, ওটাই সেই মাজার। এবং ওই পাশে যে অলৌকিক যে তেঁতুল গাছ, যেখানে বলতেছে যে আগে হিন্দু মন্দির ছিল। আর এই পাশে রয়েছে একটা অলৌকিক পুকুর। এই জায়গা নাকি একটা ভৌতিক মানে ভয় টয় করে। হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে, এখনো না? এখনো। সবাই এই আশেপাশে তো বাড়ি ঘরও নাই। এটি মনে করেন ওই যে কয় না আল্লাহর ঘর, হ্যাঁ, 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 এটি সেই ঘর আসলো। আচ্ছা, তে পরে মনে করেন এই পুকুরের এই মাটি, হ্যাঁ, ওই সাইড থেকে কালু মাটালা কালু করে কয়, আচ্ছা, মারা গেছে। হ্যাঁ, ওই কালু এই মসজিদ ব্যান ভাঙিয়েছিল, না না মাটি লেগেছিল কি কারণে মসজিদ ব্যান ভাঙিয়েছিল। আচ্ছা, পরে ব্যান কি যাই ইয়া হচ্ছে ওর কি ব্যান ভুল হচ্ছে, হ্যাঁ, পরে এমন অবস্থা মরার অবস্থা। পরে শ্বাস মাস কারিবারি করে পরে মসজিদ ওই করে দিছে ওই মাটালা কালি। বুঝতে পারছি। করে দেয় তার মানে প্রথমে অন্যায় করছিল, তখন আর সে শান্তি পাচ্ছিল না, বিভিন্ন রোগ শোকে জর্জরিত। তারপরে মসজিদটা করে দেওয়ার পরে ভালো। হ্যাঁ, ভালো। ও স্বপ্নেও দেখাছে যে তুই এটা করে দে, না হলে দেখাইছে? না হলে কলে তোর ওইভাবে ভাঙে না। এলা তো ভয় তো যায় না, ভয়ে কেউ যায় না। না, না। আপনার বাড়ি তো এই গ্রামেই না? গ্রামে। আচ্ছা, ওখানে যে পাথরটা আছে, হ্যাঁ, এই পাথরটা নাকি কেউ নিয়ে যেতে পারে না? না, কেউ নিয়ে যেতে পারে না। না, এর আগে কি কেউ নিয়ে গেছিল? না, নিয়ে যেতেই পারে না। না, না, কি আলোকে করে পারে না। আচ্ছা, এখানে নাকি একবার ওই আর্মিরাও এসে মানে সারেন্ডার করেছিল। আর্মিরাও স্যালেন্ডার করেছে। আর্মিদের সাথে কি হয়েছিল? ব্যাপার হলে কি একটা সাপ মারিছিল, সাপ মারার জন্য আর্মিরাও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওরে বাপ রে বাপ! এই সাপটা কোন জায়গা থেকে বের হয়েছিল? এই যে এরা বাংকার খুঁড়িছিল, সেই বাংকারের ভিতর সাপ ঢুকেছিল। সাপ ঢুকেছিল। ওর ওই সাপটাকেও না মারছে? মারার পরে কি হয়েছিল? মারার পরে সে অস্থির অবস্থা, দুই এখন মারাও যেতে পারে, ওটা তো আমরা দেখিনি। আর ওরা দেখাও সম্ভব নয় ওদের কাছে। ওরে বাপ রে বাপ! তবে এটি মনে করো যে যে কেউ কোনো হুড়জুতি করলে তাই রক্ষা নাই, কোনোভাবেই নাই। না, ওই গাছের নাকি তেঁতুল গাছ যেটা আছে, কেউ নাকি ডাল টাল ছিঁড়তে পারে না। না, ডাল ছেঁড়া ব্যাপার হলে কি আমরা ছোট থাকতে দেখছি যে আমরা গাছের ছেঁড়া অবশ্য তেঁতুল পারছি। আচ্ছা, কিন্তু অসুবিধা আমাদের ধারে পাশে আমরা তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সব ঘাটা বেড়াছি, কোনো অসুবিধা হয়নি। তবে বাইরে তিনি মানুষ আসে, তারা হাত দিতে পারে না, ডাল টাল কিছু করতে পারে না। ওখানে কি হিন্দুরা কি মানামানসিদ করে মনে হয়? হ্যাঁ, আগে তো এটা খোলা ছিল। আচ্ছা, এখন তো ঘিরে ফেলে দিছে। ও, আগে ঢাক ঢোল বাজা এই কয় পাড়ার হিন্দু ঘরে বিয়া শাদি তেল সিন্দুর দিছে আর ওই জায়গাতেই। হ্যাঁ, এখন আর দেয় না? এখন আর দেয় না। আচ্ছা, তাছাড়া শুনছি এটি ন্যাংরা এক দরবেশ আসলো, এই গল্প করছে কয় ওটা মন্দির জায়গা,
মন্দির মন্দিরের ছিল, জায়গা, হ্যাঁ। মন্দিরের জায়গা, মন্দির ছিল। হুম। আর এই মুরা যেটা মসজিদ হচ্ছে, হ্যাঁ এটা বৈঠকখানা ঘর। আচ্ছা সেটা মনে করো চতুর্দিকে আর দরজা দেখছি আমরা। হ্যাঁ ইটার ঘর যখন ছিল হ্যাঁ। তখন দরজা দেখছি, আচ্ছা দরজা দেখছি তখন আস্তে মনে করো ভাঙ্গা চুরে আমরা ভাঙ্গা দেখছি আর কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরোভাবে দেখা হয় পুরাটা দেখেনি। না। কারো কোনো ক্ষয়ক্ষতি এইভাবে করেন ক্ষয়ক্ষতি মনে করো যাই মাইনা চলে, হ্যাঁ তার কোনো রকমের অসুবিধা নেই। অসুবিধা নেই। আর যাই হুড়জুতি করে হ্যাঁ। তে তার কাম সারা। ওরে বাপ রে বাপ এই যেটি বিয়ার মাদ্রাসার ফিল্ডত বিয়ার একটা হ্যাঁ। গাড়ি ঢুকছিল বুঝছেন, হ্যাঁ আস্তে ঢুকে আর সে গাড়ি বাড়া পারেনি, ও আটকে গেছে। আটকে গেছে। পরে অনেক মানা মানসিক করে তারপরে সে তার গাড়ি মানে বাড়ে। ওরা মানে ইয়ে করছে, হ্যাঁ। অসম্মান করছে এই জায়গা। হ্যাঁ, ওরে মানা বাপ মানসিক রে। করে তারপরে সে গাড়ি তারপরে যায়। হ্যাঁ কি কথা বারে, মাথায় খারাপ। হ্যাঁ। তার মানে এখানে তো সাপও আছে প্রচুর না? প্রচুর সাপ ধরবার আসছিল তো সিংড়ার থেকে, হ্যাঁ সিংড়ার থেকে আসা এই জায়গাতেই মনে হয় ওরা সেন্টার করছিল, হ্যাঁ ওরা তুরমি বাজার সাপ ধরবে। হ্যাঁ 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 কিন্তু ওরা এরিয়া করে নিয়েছিল যেটা, হ্যাঁ ওরা যেই তুর্মি কেবল প্রোগ্রাম করছে যে তুর্মি বাজাবে আর কি, হ্যাঁ। এরই মধ্যে চতুর্দিকে তিনি সাপ আসে ঘিরে নিয়েছে। ওরা কোনো ওরে রকম সর্বনাশ, কোনো রকমে হ্যাঁ। পালা যাওয়া পারলে মানে জীবন নিয়ে বেঁচে গেছে। জীবন নিয়ে বাঁচা গেছে। ওর সাপুরারাও ফেল মারছে এখানে। সাপুরারাও ফেল, বলি, বহুত সাপ আছে তো, খালি সাপ। সাপ আমরাই তো দেখছি যে 12 হাত 14 হাত করে লম্বা এক একটা সাপ। ও কারো কোনো ক্ষতি করে না না না? না, ক্ষতি করেনি। ও যদি কেউ সাপ মারে তার ক্ষতি হবে। তার ক্ষতি হয়, জীবন শেষ। জীবন শেষ। ও, এই যে মসজিদ যখন ভাঙ্গিছে তখন যারা নেতৃত্ব দিয়েছিল হ্যাঁ তারকে তো কাম সারা। তাই না? হ্যাঁ, ওরে সর্বনাশ, তারাও রফা দফা হয়ে গেছে। রফা দফা। এই যে এমপি আইজুল হক, হ্যাঁ এই ফার্স্টে আসা এটা যখন প্রোগ্রাম করে ভাঙ্গা মসজিদ করবে, হ্যাঁ কিন্তু মোটর থেকে গাইবে আওয়াজ হ্যাঁ যে না ওটা হাত দিলে তোমার বংশ ব্যতীত দেওয়া থাকবে না। ওরে বাবা। তারপরে ওর বেটা আসা হ্যাঁ সেটা করলো, উদ্বোধন করলো, হ্যাঁ করে শেষ পর্যন্ত মাদ্রাজ যাওয়া লাগলো। মাদ্রাস গেছে, তার মনে হয় বাঁচিনি। না, ওরে সর্বনাশ। এটি হুড়জুতি কারু বাপের শক্তি নাই, হুড়জুতি করে। যখন এই যে সাপ টাপ বাড়ায়, সাপ আপনারা মারেন না? না না না, কি করেন ওইগুলা? ওগুলা এমনিতেই চলে যায়। এমনি চলে যায়? হ্যাঁ, ওরে বাপ রে বাপ। তাহলে এখনো আপনারা এটা মানা গুনাই চলে? হ্যাঁ, এখনো এই কয়েক পাড়ার মানুষ হিন্দু মুসলমান যত আছে হ্যাঁ, এর আগে নাম নিবে, তারপরে অন্য যেখানে জায়গায়- যাক এর নাম যেখানে- নেবে না। হ্যাঁ, এটা রাজবাড়ির আছে, তাই না? রাজবাড়ির আগেকার যুগের হ্যাঁ, মন্দির। মন্দির না? হুম, কার মন্দির ছিল? কালী? না সব রকমের সব রকমের দেবদেবী ছিল না? হ্যাঁ, এখনো আর বর্তমান পাশে আছে। পরে মসজিদ হয়েছে? হ্যাঁ, পরে তো আসা মসজিদ মসজিদ হয়েছে। করছে তো। আগে মাটির ঘর ছিল। মাটির ঘর না? হ্যাঁ, সেটা এই যে এইদিকে যেটা সাইডে যেটা, হ্যাঁ। এটা আগে ছিল। আর ওটা তাহলে এই তো- জায়গাটার নাম কি এটা? এটা কালাই রাজবাড়ি। কালাই রাজবাড়ি না রাজবাটি কোনটা? ওই রাজবাড়ি রাজবাটি একই। এটা বগুড়া জেলা, বগুড়া জেলা কাহালু থানা, কাহালু থানা, আর গ্রাম হচ্ছে কালাই রাজবাড়ি। কালাই রাজবাড়ি। যেটা আসল কালাই সেটাই এটা। তাই? হ্যাঁ, এই যে দেখেন, আমি এখন যে পুকুর পাড়ের দিকে যাচ্ছি, এই পুকুরটা কিন্তু অলৌকিক। এটা কিন্তু সাধারণ কোনো পুকুর না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই পুকুরের পানি কিন্তু তারা পান করে। এই যে শান বাঁধানো ঘাট, ইট দিয়ে বাঁধানো ঘাট, এই পুকুরের পানি কিন্তু অনেকে এসে এই পানিগুলো খায়। তো এই পুকুরটা আগে আরও অনেক ভয়ানক ছিল, কিন্তু এখন এখানে স্থানীয় লোকজনেরা কিন্তু এখানে মাছ চাষ করতেছে। আর তারপরেও এই পুকুরটা নাকি এখনও পর্যন্ত কেউ শুকাতে পারে না। হয়তো মাছ ছাড়ছে, জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত এই পুকুরটা কিন্তু কেউ শুকাতে পারে না। তো অনেকে বলে এই পুকুরে নাকি আগে অনেক ধন রত্ন ভেসে উঠতো, যাদের এই এলাকায় হয়তো ছেলে মেয়েদের বিবাহ দিতে সমস্যা হতো, তারা এসে এই পুকুরের কাছে এসে মানত করলে তাদেরকে বিবাহের সময় সেই ধন রত্নগুলো তাদেরকে দেওয়া হতো। আবার সেটা 1 মাস পরে, বিয়ের পরে সেটা আবার ফেরত দেওয়া হতো এখানে। তো এটাই সে অলৌকিক পুকুর। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, এসে কিন্তু এই পুকুরের যে পানি, সেই পানিটা পান করে রোগ মুক্তির আশায়। ভিউয়ার্স, এখানে কিন্তু 2টা পাথর রয়েছে, ওই পাশে একটা, এই যে একটা পাথর। যে পাথরগুলো এখানে যুগের পর যুগ ধরে পড়ে আছে, একটা পাথরে যে কেউ হাত দিয়ে এখান থেকে নিয়ে যাবে সেই শক্তি বা সাহস কিন্তু কারোরই নাই।
তবে এই পাথরগুলো কিন্তু মহামূল্যবান পাথর, এখানে যুগের পর যুগ ধরে এইভাবেই পড়ে আছে। ভিউয়ার্স, এই যে এখানে দেখেন যে আমি এখন মাজারটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু দুটা কবর এখানে রয়েছে। এই কবর দুটো কবে থেকে এখানে আসে এলাকাবাসী কিন্তু কেউই বলতে পারে না। অনেক বড় বড় কবর, কিন্তু আপনি যদি হাত দিয়ে মাপেন মোটামুটি 12 থেকে 14 হাতের একটা করে কবর হবে, দুটা কবর। তো বলতেছে যে একটা হচ্ছে হজরত দেওয়ান বাবা, তার মূল যিনি তার কবর, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওনার সাহাবা। এই দুটা কবর এখানে দেওয়া হয়েছে। এই কবরটাকে ঘিরেই কিন্তু এই মাজারটা নির্মিত হয়েছে, আর এই মাজারটাকে ঘিরেই রয়েছে এই আশেপাশের অলৌকিক যে কাহিনীগুলো। এখানে রয়েছে পুকুর রয়েছে, এখানে পাথর রয়েছে, যেগুলো প্রত্যেকটাই অলৌকিক এবং রহস্যে ভরা। দেখেন একদমই গা ছমছম করা জায়গা। এই জায়গাগুলোতে খুব একটা লোকজন এখানে আসে না। আর সবচেয়ে বড় কথা যে ভরা দুপুর এবং দুপুর পরে যে সন্ধ্যার আগ দিয়ে এই জায়গাগুলোতে কিন্তু কেউ আসে না। এই যে এখানে একটা তেঁতুল গাছ দেখতেছি, এই গাছটা যে কত শত বছরের পুরাতন এটা কিন্তু কেউ বলতে পারে না। দেখেন বিভিন্ন যে তেঁতুল গাছের ডাল কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এখান থেকে, তারপরেও কিন্তু এই ডালগুলো কেউ এখান থেকে নিয়ে যায় না। এই তেঁতুল গাছেরও রয়েছে অনেক রহস্য। বলা হচ্ছে যে এই গাছের তেঁতুলও কেউ পারে না, আবার এই যে ডালপালা রয়েছে এই ডালপালাও কেউ ভাঙে না। এর আগে নাকি এই গ্রামেরই কিছু লোকজন এই গাছের ডাল পাতা ভেঙেছিল, কিন্তু তারা কিন্তু কেউ শান্তিতে থাকতে পারেনি। বিভিন্ন রোগ শোকে তারা জর্জরিত হয়ে গেছিল। তারপরে এই গাছের নিচে এসে তারা মানত করে তারা এখানে মাপ চায়, তারপরে কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। এটা সেই অলৌকিক তেঁতুল গাছ। দেখেন এই যে এখানে কিন্তু এই যে এলাকার স্থানীয় হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই গাছের গোড়ায় কিন্তু এখানে তেল সিঁদুর দেয়, এবং যাদের বাড়িতে গাই বাচ্চা হয় বা গাই বিয়ায় তারা কিন্তু এখানে এনে এই প্রথম তারা কিন্তু এই গাছের গোড়ায় তারা দুধ ঢালে। দেখেন এটাই সেই অলৌকিক একটা তেঁতুল গাছ। এই গাছের ডাল পাতা বা তেঁতুল কেউ নিয়ে যেতে পারে না। যারাই এর আগে নিয়ে গেছে তাদেরই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে, সাংসারিক অশান্তি হয়েছে, কলহ খেসাদ, এবং ইভেন এমনও রয়েছে তারা বিভিন্ন রোগে জর্জরিত হয়ে গেছে। তারপর এখানে এসে নতুনভাবে তারা মানত করে, তারপর থেকে কিন্তু তারা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন। এটাই সেই অলৌকিক মাজারের তেঁতুল গাছ।